ক্যামেরাটা অন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের আমাদের 65তম ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো আমরা আজকের এই ক্লাস থেকে আমরা কোরআন শিক্ষার যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। এবং আমি আমাদের সকল ভাই এবং আপুদেরকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করবেন। আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাস না করেন তাহলে আদতে কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারবেন না। দেখেন, আমার জানা মতে বর্তমান মনে হয় খুব সম্ভব ফুটবল বিশ্বকাপ চলতেছে। অনেকেই দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে রয়েছে, মোবাইলে হয়তো স্ক্রল করে ভিডিও দেখতেছে। আর আপনি এখন আল্লাহর কালাম শেখার জন্য এখানে আসছেন। তো আপনি কিন্তু একেবারে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত, যেসব সৌভাগ্যবানরা আল্লাহ তাআলার কালাম শেখার জন্য আগ্রহী হয়। তো আমি সবার জন্য দোয়া করব এবং আমরা আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমার পরিচয়টা প্রথমে আমি একটু দিই। আমার পরিচয় একেবারে আমি একজন নগণ্য একজন ব্যক্তি। আমার নাম আব্দুর রহমান। আপনাদের কাছে অনেকের কাছে আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার বইটা গিয়েছে, আবার অনেকের কাছে নামাজ শিক্ষার বইটা গিয়েছে, আবার অনেকের কাছে আল কোরআনের আত্মকথা বই গিয়েছে। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে ওই তিনটা বই আল্লাহ তাআলা আমার অধমের মাধ্যমে, আমি এই অধমের মাধ্যমে আল্লাহ তাআলা লিখিয়েছেন। তো যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর সবাইকে বলবো ক্লাসে যতটুকু যা পড়ানো হবে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি যদি মনোযোগ সহকারে না পড়েন তাহলে কিন্তু আপনি কোনো কিচ্ছু বুঝতে পারবেন না। আমি আপনার যতটুকু পড়াবো অতটুকু আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আবার কিন্তু পড়া শুনবেন এবং আপনার ভুল হলে সেটা আবার সংশোধন করে দিবেন। তো কোনোভাবে আপনারা কি করবেন না, হ্যাজিটেশন ফিল করবেন না যে আপনি এখান থেকে শিখতে পারবেন কি পারবেন না। আমি আপনাকে বলবো জাস্ট আপনি একটা সপ্তাহ আপনি মন দিয়ে আপনি ক্লাস করুন। তারপরে আপনি নিজেকে যাচাই করেন যে আসলে আপনি এখান থেকে কিছু শিখতে পেরেছেন কিনা। তো চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আর আমার পরিচয়টা দিয়ে দিয়েছি, আপনাদের পরিচয় তো মোটামুটি আলহামদুলিল্লাহ জানা আছে কিছুটা। কারণ অনেকের মোবাইল নাম্বার, তারপরে অনেকের নাম, অনেকের ঠিকানা কিন্তু আমরা অলরেডি রেখেছি আমি। আর আমি নিজেই কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছি, কারণ আমাদের যেসব প্রতিনিধি ছিল তারা আসলে খুবই ব্যস্ত ছিল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা একটানা এক সপ্তাহ ক্লাস করব, প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আপনারা খুব সম্ভব আনমিউট হতে পারতেন না, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমি সবাইকে এক্ষুনি কিভাবে আপনি আনমিউট হবেন সেই বিষয়টা আগে প্রথমে একটু দেখিয়ে দিই, তা না হলে একটু আপনাদের প্রবলেম হচ্ছে। ওকে, আমি এক্ষুনি স্ক্রিনে একটা বিষয় একটু শেয়ার করতেছি, আশা করি আপনারা খেয়াল করবেন বিষয়টা। আপনি কিভাবে আনমিউট হলে আমি শুনতে পারবো সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করতেছি, দেখে আমাকে সবাই শুনতে পাচ্ছে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখেন স্ক্রিনে একটা লেখা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে স্ক্রিনে লেখা রয়েছে দা হোস্ট উড লাইক ইউ টু স্পিক। তো এটার অর্থ হলো যে আমি আপনাকে বলতে চাচ্ছি যে প্লিজ আপনি আনমিউট হন। তো আপনি তখন কি করবেন, এই আনমিউটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? যদি এভাবে আনমিউটের উপরে ক্লিক করেন তাহলে আমি আপনার কথা শুনতে পারবো, বুঝতে পারছেন? আদারওয়াইজ কিন্তু শোনা সম্ভব নয়, ঠিক আছে? ওকে, তো আপনারা প্লিজ সবাই এখন একসাথে একটু আনমিউট হবেন, দেখে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। হ্যাঁ, ওকে, শুক্রিয়া শুক্রিয়া। আলহামদুলিল্লাহ।
তাহলে চলুন আমরা এখন ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন। أعوذ بالله من الله من الشيطان الشيطان الرجيم الرجيم দেখেন, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললাম, এটা আমাদের প্রথমত আগে একটু আমরা শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন, আউযু أعوذ বিল্লাহি। بالله من الشيطان الرجيم আমি আপনাকে যতটুকু বলবো ঠিক ততটুকুই আপনি বলবেন, এর বাইরে আপনার বলার দরকার নাই। কারণ আপনার একটা জিনিস যদি আপনি শুরু থেকে শুরু না করতে পারেন, তাহলে কিন্তু আদতে আপনার জন্য এটা অনেক কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে? আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। সবাই একসাথে আনমিউট হতে হবে। সবাই আনমিউট হবে, বলবেন প্লিজ। أعوذ আউযু بالله বিল্লাহি, أعوذ আউযু بالله বিল্লাহি, أعوذ بالله আউযু أعوذ বিল্লাহি, بالله أعوذ আউযু بالله বিল্লাহি। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছি। এবার মিনাশ শাইতানির রাজীম, মিনাশ শাইতানির রাজীম। সবাই আনমিউট من জোরে জোরে বলেন। الشيطان الرجيم الرجيم من الشيطان الرجيم من من الشيطان الشيطان الرجيم অনেকে আনমিউট হচ্ছেন না, অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না, প্লিজ আনমিউট হতে হবে। ঠিক আছে? আপনি যদি আনমিউট না হন তাহলে তো আমি শুনতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে বলেন, সবাই। أعوذ أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা সামনে অগ্রসর হব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়বেন। সবাই সবাই। بسم الله بسم الرحمن الله الرحيم الرحمن الرحيم আবার বলছি, একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। بسم بسم الله 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 الرحمن 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 الرحيم الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই এতটুকু বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই প্লিজ একটু জোরে জোরে বলতে হবে। সবাই 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 বলেন, সবাই। اللهم صل اللهم صل على على মুহাম্মাদিন। সবাই একসাথে বলবেন, মুহাম্মাদিন। সবাই। محمد নাবিয়্যিল উম্মি। সবাই বলেন, সবাই। নাবিয়্যিল উম্মি। نبي বুঝতে পারছেন না খুব সম্ভব। নাবিয়্যিল উম্মি, নাবিয়্যিল উম্মি। نبي الأمي نبي الأمين نبي আপনাদের ভিতরে একজন বলছেন উম্মি, না উম্মি, উম্মি।
وعلى آله وسلم تسليما সবাই একসাথে বলেন وعلى آله وسلم تسليما সবাই বলেন প্লিজ وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم সবাই الله الرحمن الرحيم. ওকে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার। এবার একটা দোয়া শিখবো। রব্বি জিদনি ইলমা, সবাই বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে বলেন। সবাই বলেন, ربي زدني علما زدني زدني علما ربي زدني علما ربي زدني علما رب মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ তাহলে একেবারে আমাদের আরবি হরফ থেকে আমরা এখন শিখতে যাচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করব, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, প্লিজ সবাই একটু খেয়াল করবেন। ওকে, আমরা কোন জায়গা থেকে শিখবো বলেছি? একেবারে আলিফ বা তা থেকে শিখবো। কোথা থেকে শিখবো? আলিফ বা তা থেকে ইনশাআল্লাহ। তো দেখবেন ইনশাআল্লাহ আমরা প্রথমে যে অক্ষরটা শিখবো সেটা হলো এই যে দেখেন, উপর থেকে একটা দাগ নিচের দিকে আসলো, তো এই অক্ষরটার নাম কি? আলিফ। কিভাবে উচ্চারণ হবে? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, এ কোনো টেনে পড়বো না, সিম্পলি উচ্চারণ করব আলিফ 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 আলিফ। ঠিক আছে? ওকে, দেখি আপনাদের সবাইকে একসাথে আনমিউট হয়ে বলি। একসাথে আনমিউট হয়ে জোরে বলেন ألف 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 কে আমি এক একজনের কাছে আমি আনমিউট করব, প্লিজ। প্রথমে বলবেন হলো, প্লিজ আপনার নাম নাই এখানে। আহ, জি, আবুল সরকার ভাই, আপনি বলেন, নওগাঁ থেকে বলছেন। ألف ألف আলিফ না, আলিফ বলেন ভাই এবার। ألف আলিফ, ألف আরেকবার বলেন ألف আলিফ। ألف ওকে, মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। ওকে, এবার আমরা আরেকজনকে বলবো। তিনি হলেন আরেফিন নূর ভাই। আরেফিন নূর ভাই, প্লিজ আনমিউট হতে হবে। আরেফিন নূর, আরেফিন নূর। जी जी ভাই বলুন, জি ভাই বলুন। ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ, ألف সুন্দর হয়েছে। এরপরে জি আরশি আছেন, প্লিজ আপনি বলেন আরশি। আরশি আছেন, প্লিজ আনমিউট হতে হবে। এই যে আপনি কিন্তু এখনো আনমিউট হন নাই, তো আনমিউট না হলে কিন্তু আপনি শোনাতে পারবেন না। এরপরে আছেন হলো আহ জি আরশি, আপনি বলতে পারেন এখন। আলিফ আলিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে ডক্টর আসাদুল্লাহ বগুড়া। ডক্টর আসাদুল্লাহ ভাই বগুড়া, প্লিজ আনমিউট হতে হবে আলিফ ভাইয়া। আলিফ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা আরেকজনের কাছে ধরবো। আমি আরেকজনের কাছে ধরবো। হোসনে আরা আপু আছেন, আপনি শুনতে পাচ্ছেন? হোসনে আরা আপু, আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলুন। আলিফ মাশাআল্লাহ, আলিফ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এরপরে জাহাঙ্গীর ভাই আছেন। জাহাঙ্গীর ভাই প্লিজ আনমিউট হতে হবে। জি জাহাঙ্গীর ভাই বলুন। জি আলিফ আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলিফ খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। হযরত আলী ভাই, হযরত আলী ভাই প্লিজ। হযরত আলী ভাই। আসসালামু আলাইকুম। আলিফ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি সবার কাছে একসাথে বলবো, সবাই একসাথে আনমিউট হয়ে বলেন সবাই, কেউ বাদ যাবে না। বলেন। আলিফ 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 মাশাআল্লাহ। আলিফ আলিফ। হয় না এই দেখে মাইক কাটাচ্ছি আলিফ না আমার ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। আলিফ অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে এটাও ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। ঠিক আছে, এই আলিফ অক্ষরটা আপনার কোন অক্ষরের সাথে যদি আসে, কোরআন শরীফে আমরা দুইভাবে দেখতে পাবো, একটা হলো পূর্ণাকৃতিতে এভাবে, আরেকটা হলো কোন অক্ষরের সাথে আসলে এভাবে আসবে। ঠিক আছে, এদিকে অক্ষরের সাথে মিলিত থাকবে। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এটা কি হলো? আলিফ। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ 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 আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ। সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই একটু আনমিউট হয়ে বলুন, জোরে জোরে বলতে হবে। আলিফ 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 আমরা মোটামুটি আলিফ অক্ষরটা কিছুটা হইলেও আমরা বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা ইনশাআল্লাহ এরপরে রুখ হয়ে যাব। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, এই যে, ঠিক আছে, নিচেই একটা নোক্তা, নিচেই কি একটা নোক্তা। সবাই কি এই লেখাগুলো দেখতে পাচ্ছেন? প্লিজ সবাই এই লেখাগুলো কি দেখতে পাচ্ছেন? জি না দেখতে পাচ্ছি না জি ওকে ওকে, ঠিক আছে। তো এই যে অক্ষরটা আমি লিখলাম, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? নিচের ঠোঁটের পেট না, এবার হলো এই দুই ঠোঁট, এই যে দুটো ঠোঁট, এই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে, একালিফটা নিয়ে, কয়ালিফটা নিয়ে, অনলি একালিফটা নিয়ে উচ্চারণ করবো। ওকে, তো চলেন এই বা অক্ষরটা আসলে উচ্চারণ করতে গেলে একালিফটা টেনে করবেন। তো একালিফ কতটুকু সময়, এটা আপনাদেরকে একটু সংক্ষেপে ক্লিয়ার করে দিই। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, এভাবে হাত মুষ্টিবদ্ধ করেন, সব সব প্লিজ সবাই হাত মুষ্টিবদ্ধ করে আপনি এক আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আঙ্গুল, একালিফ বলে। কে কি বলে? একালিফ বলে। ক্লিয়ার? দুই আলিফ কাকে বলে? দুইবার। তিন আলিফ কাকে বলে? তিনবার। চার আলিফ কাকে বলে? চারবার উঠাতে যতটুকু সময়। ক্লিয়ার? আমরা এই বিষয়টা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। উচ্চারণ করবো সিম্পল ভাবে, বা, বা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনাদের সবাইকে এখন পড়তে দেব। আশা করি সবাই খুব সুন্দর করে আনমিউট হয়ে একসাথে বলবেন। প্লিজ সবাই একটু আনমিউট হয়ে বলেন, সবাই জোরে জোরে বলেন, জোরে বা জোরে। বা 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 সুন্দর হয়েছে। তো আমি এখন ধরবো হলো কার কাছে? জাহিদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম। আসসালামু জি আলাইকুম জাহিদ ভাই। বা ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনকে ধরবো, তিনি হলেন জিহাদ ভাই। জিহাদ ভাই আপনি বলুন। জিহাদ ভাই প্লিজ আপনি বলুন। জিহাদ ভাই আনমিউট নাই। এরপরে মরিয়াম আপু, আপনি শুনতে পাচ্ছেন? মরিয়াম আপু। বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ, যার কাছে ধরবো কে দেখে আসি। ওকে, আমি একটু সবাইকে মিউট করে রাখি। মোটরোলা ফোন একজন ইউজ করতেছেন, মোটরোলা লেখা, মোটরোলা মোটো G05 কে? জি আপনি ধরুন। এরপরে আমি ধরবো নুসরাত, নুসরাত জাহান আপু, আপনার কাছে। নুসরাত জাহান, প্লিজ। নুসরাত জাহান আপু, আপনি কিন্তু আনমিউট হন নাই, তো এই জন্য আপনাকে ধরতে পারি নাই। তো এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, সবাই সবাই বা বা এক বা হবে, এক আলিশ টান। বা 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 আলহামদুলিল্লাহ, আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এই দেখেন, এই যে বা অক্ষরটা না, যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসে, আমি এটা আপনাদেরকে একটুখানি দেখাবো। ওকে, দেখেন, এই যে একটা দাগ দিলাম, এই যে এর নিচেই এটা একটা দাগ, হ্যাঁ, একটা দাঁত বা একটা দাগ, যাই বলেন, এর নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা বা হয়। সেটা কি হয় বললাম, সেটা বা। ক্লিয়ার? ইয়েস, আশা করি ইনশাল্লাহ সবাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে দেখেন, ঠিক যখন শব্দের মাঝখানে আসবে এই বা অক্ষরটা, তখন কেমন আসবে? তখন আসলে একেবারে সিম্পল, যে শব্দের প্রথমে আপনার মানে তার আগে কিছু অক্ষরের সাথে মিলিত হতে হবে, তারপরে কিছু অক্ষরের সাথে মিলিত হবে, সেটা আমি দেখাই। এই যে দেখেন, দেখেন, আগে কিছু অক্ষরের সাথে এরকম মিলিত হবে, পরে কিছু অক্ষরের সাথে মিলিত হবে, আর এই যে এক দাঁতের নিচে এক নখ। তাহলে এটা কি অক্ষর হলো? এটা হলো বা। ক্লিয়ার? ওকে, এবার দেখেন, শব্দের শেষে যদি এই বা অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে, বা। প্লিজ, আমি সবাইকে বলবো, সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই বা অক্ষরটা কিছুটা হলেও আমরা শিখতে পেরেছি সঠিকভাবে, তাই না? ওকে, তো এবার দেখেন, আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি, সে অক্ষরটা কি অক্ষর জানেন? দেখেন, এই যে দুই ঠোঁট থেকে আমরা উচ্চারণ করলাম না প্রথমে, এই যে বা অক্ষরটা, ঠিক এই একই জায়গা থেকে আমরা আরেকটা অক্ষর শিখবো, ঠিক আছে? এই অক্ষরটা কি? এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? চার আলিফ টেনে পড়বো, মি। সবাই একসাথে বলতে হবে, মি। চার আলিফ টেনে পড়তে হবে, সবাই জোরে জোরে পড়েন তো, সবাই সবাই জোরে পড়েন। মিম জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে, প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? মেম অক্ষরটা ক্লিয়ার। এইবার দেখেন, এই যে মেম অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে, একেবারে সহজ। এই যে শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন হবে? ঠিক দেখেন, এই যে শব্দের মাঝখানে আসলে, আবার কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে আসলে এমনও আসে। এবার দেখেন, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে,
ঠিক আছে? ওকে, তো প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়ে না লেখেন, জোরে জোরে আনমিউট হয়ে পড়ে না লেখেন সবাই। মিম 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 ওকে, আমরা মেম অক্ষরটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি আশা করি। তো দেখেন, এই যে মেম অক্ষরটা না, আপনাদের কয়েকজনের কাছে ধরবো। এখন প্রথমে ধরবো হলো রাশেদুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? রাশেদুল ভাই, জি। জি ভাই বলুন। মিম মাশাআল্লাহ। মিম তারপরে রোকনুজ্জামান ভাই আছেন, রোকনুজ্জামান ভাই আপনি বলুন। হ্যাঁ রোকনুজ্জামান ভাই, জি এবার বলুন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি ধরবো হলো সাবিলা চৌধুরী, সাবিলা চৌধুরী, সাবিলা চৌধুরী প্লিজ। আনমিউট হয় নাই। তারপরে শাকিল আহমেদ, এবার আপনি বলেন। শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি মিম ভাই বলুন। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি সবার কাছে একবারে ধরবো ইনশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। মিম 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 ওকে, আপনাদের 30 সেকেন্ডের একটা বিরতি দেওয়া হচ্ছে, অনলি 30 সেকেন্ড, যে আপনারা সবাই একটু পানি পান করে নেন, প্লিজ সবাই একটু পানি পান করে নেন। হ্যাঁ, তো 30 মিনিট ধরে কথা হচ্ছে কোনটায় দেখেন তো আইপিতে, 34 মিনিট ধরে একাধারে। আইপিতে 34 মিনিট ধরে কথা হচ্ছে কারটাই? আপনার কাছে আইপি আছে? আইপিতে 34 মিনিট ধরে কথা হচ্ছে কারটাই? আইপিতে 34 মিনিট ধরে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুব সম্ভব আপনারা আমার একটা নয়েজ পেয়েছিলেন, আসলে আমাদের অফিসে দেখতেছিলাম একটু কথা হচ্ছিল আহ, আপনাদের মানে একেবারে ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত। তো যাই হোক, সরি যে আপনারা আসলে নয়েজ পেয়ে গেছেন, আমি আসলে মিউট করতে ভুলে গিয়েছিলাম আমার মনে হলো। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আহ মেন ক্লাসে ইনশাআল্লাহ চলে যাচ্ছি। আমরা এবার যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখবো, এই অক্ষরটা একেবারে সহজ একটা অক্ষর, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবার আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এই যে অক্ষর। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ভালো করে দেখেন, আমি আবারও লিখি। আরো একটু ভালো করে লিখি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ওয়াও। দুই ঠোঁট, প্রথমে গোল হবে, মাঝখানে দুই দিকে আবার প্রসারিত হবে,
আবার শেষে এসে গোল হবে। ঠিক আছে, ওয়াও। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন তো, সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন তো। ওয়াও সবাই ওয়াও বলা যাচ্ছে না, প্লিজ আনমিউট হয়ে পড়েন। ওয়াও ওয়াও Wow. আলহামদুলিল্লাহ। এবার এই ওয়াও অক্ষরটা আপনি কোরআনে কয়বার পাবেন, মানে কয় জায়গায় পাবেন, মানে কিভাবে পাবেন আপনি? ওয়াও অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতির ওয়াও, আরেকটা হলো কোন অক্ষরের সাথে মিলিত হয়ে শব্দের শেষে এই যে, ঠিক আছে, এই হলো ওয়াও। তো আমি সবার কাছে বলবো সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো। Wow. 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 ওয়াও Wow. ওয়াও Wow. ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখি অ অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে শুনবো। এখন আমি যার কাছ থেকে শুনবো তিনি হলেন রাকিবুজ্জামান ভাই, আপনি বলুন। রাকিবুজ্জামান ভাই, সাইদ ভাই আপনি বলুন। Wow. Wow. মাশাআল্লাহ, শাকিল আহমেদ আপনি বলুন। ওয়াও শাকিল আহমেদ, ওকে। ওয়াও শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই প্লিজ। ওকে, তো এবার সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো, সবাই সবাই। Wow. Wow. ওয়াও Wow. ওয়াও Wow. 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার। Wow. Wow. আমরা Wow. Wow. হ্যাঁ, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি খেয়াল করবেন সবাই। এই যে দেখেন উপরে দুইটা নকটা, উপরে কয়টা নকটা? দুইটা নকটা। তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ায় লাগান লাগান লাগান, লাগিয়ে সিম্পল ভাবে উচ্চারণ করতে হবে। তা, এক আলিফ টান হবে, তা তা তা। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো। আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এই তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে দেখেন এক দাঁতের ওকে। আলহামদুলিল্লাহ, তা অক্ষরটা একেবারে সিম্পল উচ্চারণ করতে হবে, একেবারে তা। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে একটা দাগ দিলাম, একটু উপরের দিকে গেলাম, আবার এই যে নিচে আসলাম। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন?
জিহ্বার আগে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। কেমন আওয়াজ? মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। ত ত ঠিক আছে, তো ওকে, দেখি সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ত ত ত ওকে, এ তখন যখন শব্দের মাঝখানে আসবে, ঠিক এই যে, ঠিক আছে। ওকে, আমি শুরুটাই দেখাই নাই। তো দেখেন শুরুতে আসলে ত অক্ষরটা কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, জাস্ট দেখেন, এই যে। আর শব্দের শেষে আসলে কেমন আসবে, এই যে। ঠিক আছে, তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন আর জোরে জোরে পড়েন আর লেখেন। ত তো আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, তা এবং তি, এই দুইটা অক্ষরের বেসিক একটা পার্থক্য আছে। পার্থক্য হলো তাটা হবে চিকুন, টিপলেসি, তাটা হবে চিকুন, তা হবে মোটা, তা হবে কি, মোটা। ক্লিয়ার? এটা হবে তা, আর এটা হবে কি, তো, মোটা আওয়াজ। ওকে, তো আপনারা সবাই কি এটা ক্লিয়ার হয়েছেন? বলেন সবাই ক্লিয়ার? জি তা ত ত ত মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো। সেই অক্ষরটা কি, এই যে দেখেন, এই অক্ষরটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়, ওই একই জায়গা থেকে, জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে আপনি তিন আলিফটা নিয়ে উচ্চারণ করেন, ডা, ঠিক আছে, ডা। ওকে, এই ডাল অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন। একটা হলো আপনার এই যে পূর্ণাকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে ঠিক এইভাবে আসবে। ঠিক আছে, এই যে। তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে পড়েন আর লেখেন সবাই, দা, da দাল দাল আমি একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা একেবারে অল্প আপনাদের পড়া দিব। জাস্ট আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, টোটাল এই 7টা অক্ষর আপনাদের পড়া দেওয়া থাকতেছে। কয়টা অক্ষর? ওয়ানলি 7 লেটার। ঠিক আছে, 7 আলফাবেট, 7 লেটার। ওকে, অনলি 7টা হরফ। এই 7টা হরফ বাসায় খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, করে আপনারা অবশ্যই, আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেব, সেই মোবাইল নাম্বারে আপনারা কি করবেন, ওই পড়াটা আপনি ভিডিও করে আপনি পাঠিয়ে দেবেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01973068740, এই নাম্বারে ইনশাল্লাহ পাঠিয়ে দেবেন আপনারা। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি ডাইরেক্ট বলবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুর রহমান, কোরআনের পাঠশালার 65তম ব্যাচের স্টুডেন্ট। আমাদের উস্তাদ প্রথম ক্লাসে যেটা পড়িয়েছে আমি সেটি এখন পড়ছি। ঠিক আছে, যাচ্ছে এভাবে এই 7টা অক্ষর আপনি শোনাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এখানে স্যামসাং একজন মোবাইল দেখতে পাচ্ছি, নাম নাই এখানে। প্লিজ আপনি বলুন কি বলতে চাচ্ছেন, আনমিউট হতে হবে।
আনমিউট হতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, জি, এই আপনাদের আরবির এই ক্লাস শুরু হয় 9টায়, কিন্তু আমি ময়মনসিংহে অবস্থান করি, কিন্তু এখানে এশার জামাত 9টায়। এইটা একটু ইয়ে হয়ে যাচ্ছে আর কি, মানে আজকে আমাদের এশার নামাজ তো পড়ে আস্তে আস্তে 9টা 25 বেজে যায় আর কি। এটা অনেক জায়গায় মনে হয় এশার জামাত এখন 9টায় হয় আর কি। অলরেডি অলরেডি কিন্তু আপনার রাত ছোট হয়ে আসতেছে, অলরেডি শুরু জি জি হয়েছে। হ্যাঁ, তো জি 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 দেখেন আপনার যদি প্রথমে আপনি যতটুকু মনে করেন আপনার মিস হয়ে গেছে, আমরা যখন জি জি ক্লাসের ভিডিওটা দিয়ে দিই তখন কিন্তু আপনি জি জি এটা একেবারে ভিডিও শুরুতেই পেয়ে যাবেন। জি, আচ্ছা ঠিক, মানে নেক্সট টাইমে কি মানে পরিবর্তন করা সম্ভব কিনা আসলে, 9:30 থেকে শুরু করা মানে নামাজের জন্য আর কি, অথবা অন্যান্য জায়গায় প্রথম মানে বিষয় ঢাকাতে হলো নামাজ ভাই, কি আসলে। আমাদের আমাদের টাইম একেবারে ভাই ফিক্সড করা। এটা যদি আমরা জি জি একটুখানি জি নরম চরম করি আমাদের টোটাল সবকিছু এলোমেলো হয়ে যাবে। জি জি, আচ্ছা ঠিক বুঝতে আছে, পেরেছেন? সমস্যা নাই। জি 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 তো আপনার জি আমরা জি সাধারণত আসলে 10-12তে আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, জি, আচ্ছা জি 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 জি। আর কারোর কোনো কিছু বলার থাকলে প্লিজ আপনারা নাম বলে বলতে পারেন। জি বলুন। আলিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এই ভাই বলুন। ক্লাসের ভিডিওটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে না কোথায় দেওয়া হবে? প্রথম বিষয় হলো আপনি ইউটিউবে যাবেন, আপনি কোরআনের পাঠশালা লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। বিষয় হলো আমরা নুন, ওয়াও, ত, ওকে, যেটা বলতেছিলাম, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে আপনি কোরআনের পাঠশালা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর 2 নম্বর বিষয় হলো আপনাদের গ্রুপেও ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমাদের ক্লাসগুলো, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই প্রথম দিন একটু মন স্থির করুন, ভালোভাবে আগামীকালকে থেকে আবারও ইনশাল্লাহ ক্লাস করবো। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর আপনার আগামীকালকে থেকে আমাদের মেন ক্লাস খুব ভালোভাবে শুরু হবে। ঠিক আছে? তো আমি প্রথমে মাত্র 7টা অক্ষর পড়াইছি আজকে, এটা ভাষায় ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।